সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমরা তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 4-এর ক্লাসটি করতে পারবে এবং তোমরা এই ভিডিওতে 8 নম্বর পেজ এবং 9 নম্বর পেজের ক্লাসটি করতে পারবে। তো এখানে দেখো, ইউনিট 1-এর লেসন 4-এর টাইটেল হচ্ছে গুড বাই 1, অর্থাৎ এর নিচে গুড বাই 2ও রয়েছে। তাহলে গুড বাই মানে বিদায়, GOOD গুড, BYE বাই। গুড বাই, গুড মানে ভালো আর বাই মানে বিদায়। ভালো বিদায় বলতে শুভ বিদায়। তো এখানে দেখো, এতে বলা হচ্ছে লুক, LOOK লুক, লিসেন, LISTEN লিসেন। এখানে টি এর উচ্চারণটা হয় না। টি এর উচ্চারণ করলে তখন হয়ে যায় লিসটেন, কিন্তু টি এর উচ্চারণটা না হয়, সঠিক উচ্চারণ হবে লিসেন। লিসেন মানে শোনা। অ্যান্ড সে এবং বলো। দেখো, শোনো এবং বলো। দেখো, ইনি টিচার বলতেছে গুড বাই স্টুডেন্টস। স্টুডেন্টস মানে কি বলতো? শিক্ষার্থীরা। এই যে এদেরকে এই টিচার বলতেছে গুড বাই স্টুডেন্টস, শুভ বিদায় শিক্ষার্থীরা। ইটস, এই যে দেখো ইট, এর উপরে একটা কমা রয়েছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তার মানে এখানে রয়েছে ইট ইজ। একসাথে বললে ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময়। টাইম মানে সময় আর গো মানে যাওয়া, তাহলে এখন যাওয়ার সময়। তারপরে যখন টিচার বলল গুড বাই স্টুডেন্টস, ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময়, তখন স্টুডেন্টরা বলতেছে গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষক। এরপরে দেখো, বিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে কি বললাম? শোনা। অ্যান্ড সে মানে বলা, তার মানে শোনো এবং বলো। দেখো, টিচার বলতেছে, এই যে শিক্ষার্থীর নাম রিপা, টিচার বলতেছে গুড বাই রিপা, শুভ বিদায় রিপা। তখন রিপা আবার বলতেছে গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষক। এটা হচ্ছে তোমাদের 8 নম্বর পেজের পড়া। এরপরে দেখো, ইউনিট 1-এর লেসন 4, এটার টাইটেল কি ছিল? গুড বাই 1। এখানে একটা কথোপকথন রয়েছে, একটা ডায়লগ রয়েছে। এখন আমরা এই ডায়লগটা পড়ব এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। দেখো, সিতে বলা হচ্ছে লিসেন, শোনো, অ্যান্ড সে এবং বলো। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো, এখানে দুইজন স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে। এই যে একজন স্টুডেন্ট এবং একজন স্টুডেন্ট। এই যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর নাম রাহাত এবং এই শিক্ষার্থীর নাম নামিরা। দেখো, প্রথমে রাহাত বলতেছে হ্যালো নামিরা। দেখো, প্রথমে রাহাত বলতেছে হ্যালো নামিরা, ওহে নামিরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, লাস্টে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এই চিহ্ন থাকা মানে প্রশ্ন করা হয়। রাহাত বলতেছে হ্যালো নামিরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নামিরা বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। ফাইন মানে ভালো। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি। এটা দিয়ে যেটা বোঝায়, এই যে রাহাত নামিরাকে প্রশ্ন করলো হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নামিরা উত্তর করলো আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি ধন্যবাদ। অ্যান্ড ইউ, এটা দিয়ে বোঝায় রাহাত তুমি কেমন আছো? তখন আবার রাহাত বলতেছে আই এম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, দেখো লাস্টে জিজ্ঞাসা রয়েছে। রাহাত প্রশ্ন করতেছে, এই মেয়েকে প্রশ্ন করতেছে, বলতেছে হোয়ার আর ইউ গোয়িং,
তুমি কোথায় যাচ্ছ হোয়ার মানে কোথায় আর গোয়িং মানে যাওয়া প্রশ্ন করা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তখন নামিরা বলতেছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আই এম গোয়িং আমি যাচ্ছি টু বাই বাই মানে ক্রয় করা বা কেনা আমি যাচ্ছি ক্রয় করতে সাম সাম মানে কিছু মেডিসিনস মেডিসিনস মানে ঔষধ MEDI মেডি CINES সিন্স দেখো এখানে এস রয়েছে তার মানে কিছু ওষুধ কিনতে যাচ্ছে একাধিক ওষুধ সে ক্রয় করতে যাচ্ছে তখন রাহাত বলতেছে ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার মানে পরে দেখা হবে সি মানে দেখা আর লেটার মানে পরে পরবর্তীতে দেখা হবে তখন নামিরা বলতেছে গুড বাই বিদায় মানে শুভ বিদায় তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই যে ইউনিট 1 এর লেসন 5টা শিখিয়ে দিব